নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরাও মোটামুটি ভালো আছি। বাবার শরীরটা আগের চাইতে একটু ভালো, পুরোপুরি ভালো না, কফ এখনও আছে, তবে কমছে আর কি। ওষুধ খাওয়াচ্ছি, আর 2 দিন ওষুধ খাওয়ালে মনে হয় পুরোটাই সেরে যাবে। তো আজকে শুক্রবার, আজকে দাদারা চলে যাবে বিকালের দিকে। তার আগে বাড়ির কাজ যতটা গোছানো যায় চেষ্টা করতেছে, সাথে আমিও আছি। সকাল থেকে মনে করেন যে চারিদিকেই শুধু কাজ নিয়ে ব্যস্ত, এখনও কাজ করতেছে। তো ভাবছি এই ফাঁকে আপনাদের সাথে একটু কথা বলে এবং বাকি কাজগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা আমাদের পাশে থাকেন, দেখেন আজকে কী কী করা হয়। এদিকে আবার সরিষা হলুদ হয়ে আসছে। দাদারা চলে যাওয়ার 2 দিন পরে মনে হয় সরিষা উঠাইতে হবে। তো আমার যেটা চিন্তা ভাবনা ছিল যে ছুটির মধ্যে যদি সরিষাটা পাকতো, তাহলে 3 ভাই দেখা গেছে 2 দিনের মধ্যে সরিষাটা শেষ দিতে পারতাম, কিন্তু এটা হলো না। দাদারা চলে যাওয়ার 2 দিন পরে সরিষা পাকবে, একটু হলুদ হলুদ হয়েছে। তো দেখা যাক এখন। তারপরে তারা ছুটিতে যতটুকু করতেছে বহুত কিছু। তো যাই, দাদাদের সাথে নিজে একটু করি, আর আপনারা আমাদের পাশে থাকেন। দাদা, আমার এই ঘরের কাজটা মনে করো যে আরও 3 দিন লাগবো, তাহলে মনে করো ভিতরে ডালাই শেষ। এখন তোমার একটা ছোটো কাজ করা লাগবো, সেটা হচ্ছে ওই যে চারিদিক দিয়ে ওই যে গোডাউনের নেট দিয়ে দেবো। ভিতরে একটা পার্টিশন থাকবে নেটের, মাঝখানে একটা গেট থাকবে, ওই গেটটা বানিয়ে দেবে। কারণ বাইরে মুরগি পালবো, ঠিক আছে, বাইরে যেন খাটাস বেজি ইঁদুর যাতে না দিতে পারে, এই একটা ব্যবস্থা। হ্যাঁ ওটা দাদা ওই কালকে এটাই হয়েছে, আমাদের খাট বাইরে কেনার চাইতে শুক্লালদা বিক্রি করবো, তাহলে ওইটাই আমরা নিব না, তাই না? হ্যাঁ, তাহলে ওই তুমি যদি জিনিস বিক্রি করো, খাট বাদ দিয়ে দরদাম করে দিও, আর খাটের দাম আমাকে আলাদা দাম ধরে দিয়ে দিও। না, খাট আলাদা একজন পয়সা তার দিই নাই। তাহলে আমাকে আর মনে করো যে খাট কিনে লাগবো না, তোমারটা নিয়ে আমার খাটাটা দিয়ে দেবো। খাট আমার ওটা ভালো বেশি, আকাশমণি খাট তো একবার সস্তা, ওটা কি গেলাম 35,000 না। সুমিত্রা যদি নেয় তাহলে কোনো কথা নাই, সুমিত্রা। আর যদি বিক্রি করো তাহলে ওটা আমাকে দিয়ে যাবে, ওটা দাম ধরে দিয়ে নেয়, ঠিক আছে? হ্যাঁ, সেটাই আর কি। সুমিত্রা যদি নেয় তাহলে যায়, কোনো কথা নাই। আর যদি বিক্রি করোই তাহলে সেটা আমাকে দিও, এটা দাম ধরে দিও, দেখে তো মনে বিক্রি করবো না। আচ্ছা, সেটা যাই থাক, ওটা তো বিষয় না। হ্যাঁ, কাজে বিক্রি করবো। মাটি দেওয়া আছে, মাটি দেওয়া অল্প করে মাটি গুঁড়া করে দিস, গুঁড়া করে দিস। ঘরের ভিতর তো অন্ধকার এই জন্য। কোথাও বোঝা লাগছে তোকাল মিছিল দিকে যে মাটি ফেলতে হবে, এটা তো দেখে দিলে এই লেভেল আসবো না, এই লেভেল আসবে তো। এখানে ইট বসবো না, দরমুজ করতে হবে। দরমুজ করে মাটি ফালাইতে হবে। দেখা যাবে না, ওই দরমুজ কষ্ট হয়। একটা করে
করলে দৌড় ইউজ করবো, তরমুজ করলে হবে না। যে যা আসা করবো না আমি কোনো আমরা বুঝে দেবো না, যেটা ভালো মনে করি না, যেটা আমরা ভালো মনে করি ওটা করে রাখি, তারপরে যদি যেটা সংশোধন করা লাগে ওটা একটা মিস্ত্রি করবো না। হনুমানে কইছে 500 এর নাকি কি ঘর বাড়ি বানাবো, হ্যাঁ ডেলি ডেলি গাড়ি দেবো, 2 দিনের দুনিয়া আমি দিয়ে কাগজ পাই। ঘর থেকে মাটি এখন সরানো লাগতেছে, এই লেবেল করে আবার একটু দুর্মুজ দিলে হালকা পাবে তাহলে কতগুলো আছে মিনু, 5টা না 5টা সাইড আছে না, আরেকটা রয়ে গেছে ভক্তর সেনাবাহিনী। মাটি এসে রাখা হইতেছে, এগুলো আবার একটু কাজ যখন কমবে তখন এগুলো আবার ওই উঠানের মধ্যে ফেলে দেবো, উঠানটা একটু উঁচু হবে। আজকে রান্নার দায়িত্ব আমার, 2 দাদা ঘরে কাজ করতেছে এখনো। আজকে রান্না করব, এমনি তো মূলা ভাজি রয়ে গেছে গতকালকে, এখন আজকে একটা তরকারি রান্না করব, সেটা হচ্ছে ডিম দিয়ে আলু বেগুন দিয়ে একটা ঝোল করবো। তেল মনে হয় গরম হয়ে গেছে, ভাজি হয়ে গেছে। সবগুলো হয়ে গেছে, এখন একটু ঝোল দেবো। তরকারি হওয়ার পথে ডিম দিয়ে দেবো, তারপরে ধনিয়া পাতা, জিরা গরম মশলা বাটা,
তরকারি হয়ে গেছে। দাদা আবার এই সাইডের মাটিগুলো ওইদিকে সরিয়ে দিছে, মানে পুরোটা এই সাইডে বাঁধা হয়ে গেল। এখন আর জায়গা মানে অনেকখানি বেরোইছে এই সাইডে, তাই না? পুরো একটা রাস্তা হয়ে গেছে এখন। গালা দিতে হবে। হুম, শেষের দিকে রান্নাও কিন্তু শেষ, রান্নাও শেষ। আমরা খাওয়া দাওয়া করে নাও, স্নান করে। এটা দুর্মুজ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, লাইটার কেমনি বানাবো? আচ্ছা, লাইটারটা জানার ব্যবস্থা করবো মনে। এটা তো ওয়ার্ড তো ভালোই ছিল, কিন্তু আস্তে আস্তে কিন্তু কমে আসে না। হয়ে গেছে, আর সামনে একটু রয়েছে। স্নান করা, খাওয়া দাওয়া করে নাই। মানুষজন জন্ম নিয়েছিল, ভালো মন্দ খাইছে, এই অভ্যাসই রয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। আজকে খুব সস্তা খাবার, এটা কিন্তু একদিন বিরিয়ানি খেলাম, মাছ টাছ খাওয়া হয়েছে। আজকে ডিম, মূলা ভাজি আর ডিম। পরিশ্রম করার পরে শরীর ভালো লাগে। কাজ শেষ হতে দেরি আছে, তোমরা আরো পুরাতন করে রাখা লাগে, তাহলে তাদের কাজ রয়ে গেছে। আমার কাজ হয়েছে চলা ঘরে নেওয়া, আর দু একটা পরিষ্কার করা। সরিষা পাকে যেতেছে। নেট আছে না, নেটের মধ্যে ওই যে বালু শেষ হলে নেট বেরিয়ে যেত। ফরক থেকে পাবে। খাওয়া ডিম দেখাবো না, ডিম দেখাবো, এগুলো আপনাকে দেবো। আপনারা আমাদের সাথে খাওয়া দাওয়া করেন, ডিম ভাত। আচ্ছা, মোটামুটি আর কদিন পরে সবজির ভাব দেখা যাবে। ডাটা দিয়েছিল, হয় না? ডাটা হয়েছে। ঘুঘু ডাকা আছে সারাদিন,
মালুম তো পাখি ডাকতেছে মনে হয় না পাখি ডাকতেছে দাদারা তো রেডি হয়েছে যাবে গা ও বড় ভাই কই যাইতেছে আমি একটু পরে যাব আমার থেকে একটা গান গেছে আচ্ছা ঠিক আছে আমি যাই আমার রাতে হয়ে যাবো আচ্ছা যাও তো পৌঁছে রিং দিও শরীরে যা কোলাই আমি পয়সা করে বেশি করে আচ্ছা বড় ভাই কই বড় ভাই ডাক দাও তো সবাইকে নমস্কার দুদিন তো হলো বাড়িতে আসছি ওর সাথে একটু কাজ বাজ করলাম যাই হোক আজকে আবার চলে যাওয়ার সময় হয়ে গেছে ছুটি শেষ আগামীকাল থেকে আবার কর্মস্থলে যেতে হবে তাই যাওয়ার আগে বললাম যে আর একটা গান গেয়েই যাই কেউ শুনুক না শুনুক আমার গান আমি গেয়েই যাবো অনেক দেরি হবে হ্যাঁ এটা আমারই লেখা আমারই শুরু করা তো গানটা গেয়ে শোনাই হয়তো আপনাদের ভালো লাগতেও পারে বলা যায় না তাই না বলে ভাই ও গুরু জানতে চায় মনে আসা যাওয়ার পথে তালা মারব কেমনে গুরু জানতে চায় মনে আসা যাওয়ার পথে তালা মারব কেমনে কোথা হতে আসে আবার কোথা চলে যায় কেমনে করিব তালাশ থাকে কোন জায়গায় কোথা হতে আসে আবার কোথা চলে যায় কেমনে করিব তালাশ থাকে কোন জায়গায় আর কি দেখা হবে গুরু আর কি দেখা হবে গুরু তাহাদের শোনে আসা যাওয়ার পথে তালা মারব কেমন গুরু জানতে চাই মনে আসা যাওয়ার পথে তালা মারব কেমনে কেমন করে ঘরে বসে ঘুরে জগৎময় কেমন করে হয় সে যে দিব্য জ্যোতির্ময় কেমন করে ঘরে বসে ঘুরে জগৎময় কেমন করে হয় সে যে দিব্য জ্যোতির্ময় কেমনে ধরিব গুরু আমি কেমনে ধরিব গুরু প্রাণ পাখিটারে আসা যাওয়ার পথে তালা মারব কেমনে গুরু জানতে চাই মনে আসা যাওয়ার পথে তালা মারব কেমনে নিজকে নিজে যাই রে চেনা বলো কেমন করে অজানাকে জানতে আমার বড় ইচ্ছা করে নিজকে নিজে যাই রে চেনা বলো কেমন করে অজানাকে জানতে আমার বড় ইচ্ছা করে কেমন এতে যাবে জানা কেমন এতে যাবে জানা বলো দয়া করে
আসা যাওয়ার পথে তালা মারব কেমনে, গুরু জানতে চাই মনে। আসা যাওয়ার পথে তালা মারব কেমনে, গুরু জানতে চাই মনে। আসা যাওয়ার পথে তালা মারব কেমনে। কথাগুলো তো সুন্দর। জয় হিন্দ। এটাই আজকের মতো শেষ আমার। যাই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরাও যেন ভালো থাকি, আপনাদের সাথে সঙ্গ দিতে পারি, এটুকুই। দেখে রাখেন।